মানে রায়হানের বিশ্বজয় দেখে এখন আমারও বিশ্বজয় করতে মন চাচ্ছে। আমিও খুব দ্রুত ইনশাল্লাহ বিশ্বজয় করবো ইনশাল্লাহ। রায়হানের ধৈর্যটা অনেক বেশি, মানে রায়হানের জায়গায় কিন্তু আরো অনেক ভালো ভালো কারি হাফেজ আমাদের বাজারের কাছে আসছিল। তো আমি তাদের নাম বলবো না, উনি হয়তো বুঝতেছে কারা কারা আসছিল। সেই ছাত্রদের ব্যাপারে আমাদের যে নারায়ণগঞ্জের এমপি সাহেব আছেন, আমাদের আলহাজ ইসলাম বাবু সাহেব, তো ওনার সাথে মাঝে মধ্যে কথা বলে একজন দুজনের কথা উনিও বলে। কিন্তু আমি রায়হানের মাঝে যেটা দেখেছি, ওই ছাত্রদের মাঝে এই জিনিসটা ছিল না, সেটা হচ্ছে ধৈর্য। আশিফ, এটা করবা তুমি? আমি বলি কেন পারবেন, পারবোই না। কিন্তু রায়হানকে যখন বলে, রায়হান বলে রায়হান না পারলে বলে ঠিক আছে। জুবায়ের আহমদ তাশরিফ আমাদের মাঝে রয়েছে। আমরা সংগ্রামী মানুষ, ও লড়াই করা, এবং আপনারা হয়তো বা ওর পিছনের গল্পগুলো আপনারা জানেন না। ও অনেক সংগ্রাম করে আজকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এসেছে, এবং তাশরিফের মাধ্যমেও কিন্তু আমরা অসংখ্য বিশ্বজয় পেতাম যদি তার মা বাবা তাকে আরেকটু নার্সিং করতে পারতো। এবং একইভাবে তার যে দরাজ কণ্ঠ, তার সব কিছুই ভালো ছিল। এবং আশা করি সামনে ইনশাআল্লাহ তাশরিফের মাধ্যমে আমরা এমন ভালো কিছু পাবো। তাশরিফ, এই অর্জন, তোমার ভবিষ্যৎ সবকিছু নিয়ে একটু আমাদেরকে যদি বলো। আসলে আমি আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামাত বারাকাতুহু এবং রায়হানের ব্যাপারে দুটি কথা, আপনি যখন কথা বলতেছিলেন আমার একটু কথা বলার ইচ্ছা ছিল। আমি বারবার এই চিন্তা করছিলাম কখন জামান ভাই আমাকে এটা প্রশ্ন করবে। আমি এই কথাটা বলতেই হবে যে আমি ওনার সাথে চলি কেন, এটা অনেকে জিজ্ঞেস করছে। ও ওনার সাথে কেন চলে, যে ও তো আরো কত মানুষ আছে তাদের সাথে চলতে পারে না। আমার চলার একটাই কারণ, আমি যদি সত্যি কথা বলি, মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেবের সাথে কিন্তু আমি শুধুমাত্র রায়হানের জন্য চলি না। আমি চলি, ওনার মনটা এত বড়, যখন ওনার টাকা পয়সা কম ছিল তখন তিনি ওনার সম্পূর্ণটা দিয়ে মানুষকে যে আপ্যায়ন করতে, এটা শুধু আমি না, বাংলাদেশের অসংখ্য মানুষ আপনি জানেন, আরও যারা ওনার কাছে আসছে সবাই জানেন। সেই যেটা বড় মন, এখন আলহামদুলিল্লাহ টাকা পয়সা আল্লাহ পাক অনেক দিয়েছে, এখন মনটা আরো বড় হয়েছে। ওনার মনটা এত বড় যে উনি মানুষকে সবকিছু উজাড় করে দেয়, এই ব্যাপারটা ওনার কাছে আছে। আর রায়হানের ব্যাপারে আরেকটা কথা বলবো, রায়হানের ধৈর্যটা অনেক বেশি, মানে রায়হানের জায়গায় কিন্তু আরো অনেক ভালো ভালো কারি হাফেজ আমাদের বাজারের কাছে আসছিল। তো আমি তাদের নাম বলবো না, উনি হয়তো বুঝতেছে কারা কারা আসছিল। সেই ছাত্রদের ব্যাপারে আমাদের যে নারায়ণগঞ্জের এমপি সাহেব আছেন, আমাদের আলহাজ ইসলাম বাবু সাহেব, তো ওনার সাথে মাঝে মধ্যে কথা বলে একজন দুজনের কথা উনিও বলে। কিন্তু আমি রায়হানের মাঝে যেটা দেখেছি, ওই ছাত্রদের মাঝে এই জিনিসটা ছিল না, সেটা হচ্ছে ধৈর্য। কারো মাঝে যদি ধৈর্য না থাকে, সে কোনোদিনও উপরে উঠতে পারবে না বা ভালো অর্জন করতে পারবে না। রায়হানের ধৈর্যের মাধ্যমে এবং আমাদের মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ ওনার যে একটা চেষ্টা, এই দুটো জিনিসের মাধ্যমে আজকে এই পর্যন্ত এসেছে। এবং এই দুইটা জিনিস আমার কাছে এত ভালো লাগে যে অনেক কিছু হওয়ার পরেও দেখেছে আমার সাথে মাঝে মধ্যে অনেক কথা, মানে একটা কিছু বললে আমিও মানতে পারি না যে তাশরিফ এটা করবা তুমি। আমি বলি কেন পারবেন, পারবোই না। কিন্তু রায়হানকে যখন বলে, রায়হান বলে রায়হান না পারলে বলে ঠিক আছে। যে এই যেটা ব্যাপারটা, এটা আমি কিন্তু চেষ্টা করি আসলে আমার আগের জায়গা থেকে। আমি আসলে সবসময় চেঞ্জ হওয়ার চেষ্টা আমি থাকি, যে কত চেঞ্জ হওয়া যায়, কত ভালো হওয়া যায়, ভালোর থেকেও যেন ভালো হওয়া যায়, সেই চিন্তা আমি করি। কিন্তু আগামীতে ইনশাল্লাহ মানে রায়হানের বিশ্বজয় দেখে এখন আমারও বিশ্বজয় করতে মন চাচ্ছে। আমিও খুব দ্রুত ইনশাল্লাহ বিশ্বজয় করবো ইনশাল্লাহ। তাশরিফ আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের তাশরিফ ইনশাআল্লাহ এই বাংলাদেশের বরেণ্য ব্যক্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।